তোমার ইউটিউব ভিডিওতে কি ভিউজ আসছে না, ইমপ্রেশন থাকলেও সিটিআরএল একদম পাতালে? টেনশন নিও না, মিস্টার বিস্টের মতন ব্যাংক ব্যালেন্স আমাদের না থাকুক, কিন্তু তার মতন ভাইরাল থাম্বনেল বানানোর নিনজা টেকনিক আজ আমি এখানে ফাঁস করব। আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে একদম প্রো লেভেলের মিস্টার বিস্ট স্টাইল থাম্বনেল ডিজাইন করতে হয়, যেটা দেখে মানুষ ক্লিক করতে বাধ্য হবে। আর হ্যাঁ, ভিডিওর মাঝখানে আমি কালার গ্রেডিং আর টেক্সট এফেক্টের এমন কিছু সিক্রেট ট্রিক্স শেয়ার করেছি যেটা স্কিপ করলেই কিন্তু সিটিআরএল আসল ম্যাজিকটাই মিস করে যাবে। 1 সেকেন্ড স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। চলো শুরু করা যাক। সবার প্রথমে ফটোশপ ওপেন করে এখানে আমাদের থাম্বনেলের ক্যানভাসটা ওপেন করে নিতে হবে। এখানে সাইজ 9020 বাই 1080 অ্যান্ড রেজুলেশন 300 রেখে এখানে ক্রিয়েট অপশানে ক্রিয়েট করে নেবো। দেন এখানে আমাদের থাম্বনেলটা ডিজাইন হবে। তো এখানে আমাদের থাম্বনেল যে এলিমেন্ট যে ইমেজ ইউজ করবো সেটা আগে থেকে এখানে একটা ক্যানভাস ওপেন করে আমি রেখে দিয়েছি। এখানে এই কটা এলিমেন্ট ইমেজগুলো আমরা ইউজ করে আমাদের মিস্টার বিস্ট স্টাইল থাম্বনেলটা ডিজাইন করব। তো প্রথমে আমরা এখানে ইউজ করবো আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডে এই জঙ্গলের ইমেজটা। দেন এটা প্রথমে নিয়ে চলে আসবো এখানে। তো এটাকে সিলেক্ট করে এখানে বড় করে নেবো প্রথমে। দেন বড় করে এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবো। তো এটাকে এখানে পুরো ফুলফিল করার জন্য এটাকে সিলেক্ট করে শিফট হোল্ড করে জাস্ট একটু ড্র্যাগ করে দেবো। দেন ওকে। এবার এটাকে সিলেক্ট রেখে এখানে এডিটে যাব। দেন এখানে স্কাই রিপ্লেসমেন্ট বলে একটা অপশান আছে, এখানে একটা ক্লিক করব। দেন কিছুক্ষণ ওয়েট করব, এখানে স্কাইটা রিপ্লেস করে একটা স্কাই দিয়ে দেবে। ফেড এজটা একটু কমিয়ে দেন এখানে কালার অ্যাডজাস্টমেন্ট একটু বাড়িয়ে নেবো। তারপর এখানে ওকে করে নেবো। দেন এখানে একটু কিছু ইস্যু দেখা যাচ্ছে, তার জন্য এটাকে সিলেক্ট করবে, এখানে জুমটা কমিয়ে নেবো একটু। দেন এখানে লেয়ারে আর স্কাইয়ের একটা লেয়ার দিয়ে দিয়েছে, জাস্ট এটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি, ট্রান্সফর্ম হয়ে গেছে। এবার এটাকে সিলেক্ট করে জাস্ট একটু বাড়িয়ে নেবো। দেন একটু এপারে সরিয়ে দেবো, একটু বাড়িয়ে। দেন ওকে। এবার আমাদের আরও একটা ইমেজ লাগবে, এখানে সমুদ্র ক্রিয়েট করব। তার জন্য এখানে একটা সমুদ্রের ইমেজ নিয়ে আসবো। এই যে এটাকে জাস্ট সিলেক্ট করে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নেবো। দেন এটা একটু বড় করে নেবো। তারপর এটাকে সিলেকশন করে নেবো, জাস্ট এটাকে সিলেক্ট রেখে এখানে সিলেক্টে যাব। দেন স্কাই, এখানে স্কাইটা আছে, এখানে স্কাইটা সিলেক্ট হয়ে যাবে। দেন আমার স্কাইটা লাগবে না, আমাদের এই যে সমুদ্রটা লাগবে, তার জন্য আবার সিলেকশানে যাব। দেন ইনভার্স করে নেবো। তারপর এখানে কন্ট্রোল জে। দেন একটা কপি হয়ে গেছে, জাস্ট এটাকে রিমুভ করে নেবো, এটাকে ডিলিট করে দেবো। এটাকে সিলেক্ট করব, জাস্ট এখানে একটু বসিয়ে নেবো, একটু বড় করে নেবো। সিটিআরএল হোল্ড করে জাস্ট একটু ড্র্যাগ করে নেবো। সেমভাবে এটাকে সিটিআরএল হোল্ড করে এখানে ড্র্যাগ করব, এটাও হবে সেমভাবে ড্র্যাগ করে নেব। দেন ওকে। এবার এই যে সমুদ্রের এটাকে সিলেক্ট রেখে এখানে ইরেজার টুল নিয়ে নেবো। এই যে ইরেজার টুল, এখানে যা এটা ক্লিক করে নিয়ে নেবো। দেন ইরেজার সাইজটা একটু বড় করে নেবো। দেন এখানে ইরেজার অপোজিটটা 41 অ্যান্ড ফ্লোটা 51 রেখে জাস্ট এখানে একটা করে ইরেজ করে নেবো জাস্ট। দেন ওকে। এবার আমাদের সমুদ্রের একটা পারফেক্ট এফেক্ট চলে এসছে। দেন এর ওপরে কিছু আমরা ঢেউর এফেক্ট দেবো, তার জন্য এখানে দেন এটাকে নিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নেবো, এখানে রেখে দেবো, একটু বড় করে নেবো। দেন এখানে এর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে, তার জন্য এখানে সিলেক্ট অ্যান্ড সাবজেক্ট, এখানে সিলেক্ট হয়ে গেছে। দেন এখানে কুইক সিলেকশন টুলটা নিয়ে নেবো। দেন এখানে প্লাস সিলেকশন, এটা প্লাসটা সিলেক্ট করে দেন এখানে এক্সট্রা পার্টগুলো জাস্ট সিলেক্ট করে নেবো। দেন কন্ট্রোল জে, একটা কপি হয়ে গেছে, জাস্ট সেটাকে ধরে ডিলিট করে দেবো। যে ফেভারিট আছে এটা জাস্ট সেখানে সিলেক্ট করে একটু ছোটো করে নেবো। দেন এখানে দিয়ে দেবো, একটা কপি নেবো, অল্ট হোল্ড করে একটা কপি নিয়ে নেবো। সিলেক্ট করে এখানে জুম করে নেবো। ইরেজার টুলটা নিয়ে নেবো, নিয়ে ইরেজার সাইজটা একটু ছোটো করে নেবো। দেন এখানে জাস্ট ক্লিক করবো। পিএনজিটা আছে, জাস্ট এটাকে সিলেক্ট করবো।
করে এটা হালকা ঘুরিয়ে নেবো। দেন এখানে এডিট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবো। সিলেক্ট করে সিলেক্ট দেন সাবজেক্ট, তারপর এখানে মাস্কিং করে নেবো। দেন এটা এখানে বসিয়ে নেবো। তারপর আমাদের মেন সাবজেক্টে নিয়ে চলে আসবো। তো এটা আমি এআই দিয়ে জেনারেট করেছি। এই ইমেজটা, পুরো ইমেজটা আমি এআই দিয়ে জেনারেট করেছি। তোমরা চাইলে এআই দিয়ে জেনারেট করতে পারো। দেন কীভাবে করেছি সেটা যদি পুরো ফুল টিউটোরিয়াল চাই তাহলে কমেন্টে লেখো, আমি তাহলে এর উপর একটা ফুল টিউটোরিয়াল দিয়ে দেবো। দেন এটাকে সিলেক্ট করে সিলেক্ট সাবজেক্ট, এর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে হবে, তার জন্য এটা করে দেন এটাকে সিলেক্ট রেখে এখানে সিলেক্ট অ্যান্ড মাস্ক, তারপরে জুম করে নেবো। জাস্ট চুলের এখানে একটু করে ইরেজ করে নেবো একবার করে নিচের দিকে। এখানে লেয়ার অ্যান্ড মাস্ক একটা সিলেক্ট করে দেন ওকে করে নেবো। আমাদের মেন সাবজেক্টটা পারফেক্টলি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। দেন এটাকে একটু বড় করে নেবো। দেন ওকে। এবার যে পিছনে মাথাটা আছে জাস্ট এটা এখানে দিয়ে দেবো। দেন এখানে একটু জুম করে নেবো। এখানে ইরেজার টুলটা নিয়ে নেবো। দেন মাথাটার উপর একবার ক্লিক করবো, ওকে করবো। দেন সাইজটা একটু কমিয়ে নেবো। জাস্ট এইগুলোকে হালকা করে ইরেজ করে নেবো। দেন একটু জুম করে নেবো। সাবজেক্টটাকে সিলেক্ট করে এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেবো। দেন এখানে কুইক সিলেকশন টুল নিয়ে নেবো। এই দড়িটা জাস্ট সিলেক্ট করে নেবো। সিলেক্ট হয়ে গেলে এখানে কন্ট্রোল জে, একটা দড়িটার কপি নিয়ে নেবো। দেন এটাকে নিয়ে এখানে দিয়ে দেবো। দেন এটাকে সিলেক্ট করে এখানে এডিটে যাব। দেন ট্রান্সফর্ম, দেন অর্ব, তারপর একটু এডিট ইরেজ করে নেবো। সাবজেক্টটাকে সিলেক্ট করে এখানে ইরেজার টুল আবার নিয়ে নেবো। দেন এখানে ইরেজের ফ্লোটা 100 করে দেবো, ওপাসিটিটা 100 করে দেবো। একবার ক্লিক করবো। দেন এখানে একটু বড় করে নেবো। এই পার্টটা জাস্ট ইরেজ করে নেবো। এখান থেকে আরও একটা ইমেজ নিয়ে চলে আসবো। এই যে ইমেজটা আছে এটা জাস্ট নিয়ে চলে যাবো এখানে। দেন প্লেস করবো। এটাকে সিলেক্ট করে শিফট অল্ট প্লাস এস প্লেস করবো। দেন এটা ছোট করে নেবো, একটু বড় করে এখানে বসিয়ে নেবো। দেন এখানে ইরেজার টুল নিয়ে নেবো, একবার ক্লিক করবো। দেন ওকে, এবার জাস্ট ইরেজ করে নেবো। তারপর মেন সাবজেক্টটাকে সিলেক্ট করে এর উপর একটা লেয়ার নিয়ে নেবো। দেন এখানে ব্রাশ টুল নেবো, তারপরে ব্রাশ টুলের সাইজটা একটু ছোটো করবো। দেন এখানে কালারটা চেঞ্জ করে হলুদ করে নেবো। দেন এখানে একটা করে ক্লিক করবো। তারপর এখানে ডস টুল নিয়ে নেবো। দেন এখানে ডস টুল আছে, এটাকে সিলেক্ট করে নিয়ে নেবো। দেন একটু বড় করবো, বড় করে এখানে ডস টুলটা নিয়ে সাইজটা একটু বড় করে নেবো। দেন এখানে একবার করে ইরেজ করে নেবো। জাস্ট যেখানে যেখানে ইরেজ করছি সেখানে হাইলাইট হচ্ছে হালকা করে, তার জন্য এটা ইরেজ করে নেবো। এটাকে সিলেক্ট করে এখানে এখানে এফএক্সে যাবো, গিয়ে এখানে ড্রপ শ্যাডো দিয়ে দেবো। ড্রপ শ্যাডোর কালারটা ব্ল্যাক করে নেবো। দেন ওকে, এবার সাইজটা একটু অপাসিটি একটু কমিয়ে নেবো। দেন এখানে সাইজটা কমিয়ে নেবো, অপাসিটি একটু বাড়িয়ে নেবো। দেন
ওকে, তারপরে যে ঢেউয়ের ইমেজটা আছে এটা জাস্ট ওপরে নিয়ে নেবো, এটা ক্লিক করে জাস্ট ওপরে দিয়ে দেবো। দেন ওকে, দেন আমাদের কিবোর্ডের এখানে শিফট সিটিআরএল অল্ট প্লাস ই প্লেস করবো। সবকটা লেয়ারে একটা মার্জ লেয়ার চলে এসছে, এই যে এটাকে সিলেক্ট করে এখানে ফিল্টার, ক্যামেরা ফিল্টার, দেন এখানে বেসিকে যাব, গিয়ে এখানে এক্সপোজারটা একটু বাড়িয়ে নেবো, হালকা কন্ট্রাস্ট একটু বাড়িয়ে নেবো। তারপরে এখানে হোয়াইটটা একটু কমিয়ে বাড়িয়ে দেখবো কোনটা পারফেক্টলি অ্যাডজাস্ট হচ্ছে, একটু বাড়িয়ে নেবো, টেক্সচারটা একটু কমিয়ে, ক্ল্যারিটি একটু বাড়িয়ে নেবো, কমিয়ে নেবো। দেন এখানে কালার মিক্সারে যাব, কালার মিক্সারে গিয়ে সবুজটাকে সিলেক্ট করে জাস্ট একটু এখানে স্যাচুরেশন একটু বাড়িয়ে নেবো। দেন এখানে হোয়াইট কালারটা নেবো, হলুদ কালারটা গিয়ে এটা একটু বাড়িয়ে নেবো। দেন নীল কালারে যাব, গিয়ে এটা বাড়িয়ে নেবো। দেন বিফোর আফটার, ওকে, থাম্বনেল অলমোস্ট কমপ্লিট। এর ফুল প্রিভিউটা দেখে নি। তো ব্যাস দেখে নিলে তো মিস্টার বিস্টের থাম্বনেলের ম্যাজিক। এবার থেকে আর কোনো বোরিং থাম্বনেল নয়, আজ থেকে তোমার ফটোশপ বা ক্যানভাসে শুধু ভাইরাল থাম্বনেল তৈরি হবে। কেমন লাগলো আজকের টিউটোরিয়াল নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর হ্যাঁ, যদি সত্যিই নেক্সট ভাইরাল ক্রিয়েটার হতে চাও তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব বাটনটা ভেঙে ফেলো, কারণ সাবস্ক্রাইব না করলে পরে সিটিআরএল বাড়ানোর সিক্রেট টেকনিক কিন্তু মিস করে যাবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকেদার ভিডিওতে, ততক্ষণের জন্য কিপ ডিজাইনিং, কিপ গ্রোয়িং, টাটা।